একটা দুটো অধ্যায় করে পাঠ করবে, তাতেও ফল লাভ হবে। আমি এখন গীতার প্রথম শ্লোক এবং গীতার যে শেষ শ্লোক, এই দুটো পাঠ করলে কিন্তু গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ হয়। সেই গীতার প্রথম শ্লোকটি হল বিষাদ যোগ, অর্জুনের বিষাদ যোগ। কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে অর্জুন তার আত্মীয় স্বজন দেখে বিষাদগ্রস্ত হয়ে তিনি যুদ্ধ করতে অপারগ বলে শ্রীকৃষ্ণকে বললেন। তার সেই প্রথম শ্লোকটি কি আছে? ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র আপনি জানেন কৌরবদের পিতা, তিনি অন্ধ, দেখতে পান না। আর সঞ্জয়, যিনি ভগবানের কৃপায় তৃতীয় নয়ন পেয়েছিলেন, তিনি ওই ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে কুরুক্ষেত্রের যে 18 দিনের যুদ্ধ হয়েছিল তার বিস্তৃত বিবরণ তিনি দিতেন, আর ধৃতরাষ্ট্র শুনতেন। তাই বলছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার জন্য আমার পুত্ররা একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। পাণ্ডুর পুত্ররাও তারা কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত হয়েছে। তা তুমি বলো যে এই কুরুক্ষেত্রের কি হচ্ছে সেটা আমাকে বর্ণনা করো। আমি তো চোখে দেখতে পাই না, আর তুমি তো অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাও। তা তুমি আমাকে সেই কথা বর্ণনা করো। এটা হচ্ছে প্রথম শ্লোকের আরম্ভ, প্রথম শ্লোকের আরম্ভ। এবার তার শেষটা কি আছে? শেষ শ্লোকটি হল 88 অধ্যায়ের 78 নম্বর শ্লোক। সেটা কি? যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর বিজয়োর ভূতির ধ্রুবা নীতির মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বিরাজিত, সেখানে ধনুর্ধর পার্থ মানে অর্জুন আছে, সেখানে নিশ্চিতভাবে শ্রী মানে লক্ষ্মী, বিজয় অর্থাৎ এই ধর্মযুদ্ধে জয় আর অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। এটাই সঞ্জয় ব্যাখ্যা করে বললেন। আরে বাবা, যেখানে শ্রীকৃষ্ণ আছে সেখানে ভয় কিসের? শ্রীকৃষ্ণ তো একাই, তিনি অস্ত্র না ধারণ করে তিনি অর্জুনের সারথি হয়েছিলেন, আর তার সমস্ত নারায়ণী সেনা কৌরবদের দিয়ে দিয়েছিলেন। তাতে কৌরব পক্ষে অনেক বড় বড় বীর ছিল, ভীষ্ম, দ্রোণ, তারপরে তার গুরুদেব দ্রোণাচার্য, অশ্বত্থামা ইত্যাদি বড় বড় বীর ছিল। আর ধর্মের পক্ষে ছিল এক ভাই শ্রীকৃষ্ণ। ধর্ম রক্ষতি ধার্মিক, যেখানে ধর্ম সেখানে ভগবান তাদের রক্ষাকর্তা হয়, আর ধর্মেরই জয় হয়, অধর্মের পরাজয় হয়।
কৃষ্ণ বৈভবম রাধা মাধবম রাম রাঘবম শ্রীনারায়ণম শ্রীনারায়ণম শ্রীনারায়ণম। এইটা যদি আদি অন্তটা প্রতিদিন না সময় পান, আদি অন্তটা পাঠ করলেই, ভগবানের শরণাগত হলেই আপনার গীতা পাঠের ফল লাভ হবে। বন্ধুরা বুঝতে পারলেন? তা আপনারা এটা করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, মন্তব্য করবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব, আরও কিছু বলার চেষ্টা করব।